প্রথম কথা হলো, যে কয়েকজন বিচারকের বিরুদ্ধে তদন্ত করা শুরু হয়েছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট 2টা মিসকন্ডাক্ট, সুপ্রিম কোর্টের সার্কুলারের সুনির্দিষ্ট 2টা মিসকন্ডাক্ট আছে। আপনারা যদি ওই শোকজটা পড়ে দেখেন পেয়ে যাবেন। তার একটা হলো, বিচারকরা কোচিং সেন্টারের বিজ্ঞাপন দিচ্ছেন তাদের নাম ব্যবহার করে, যেটা সুপ্রিম কোর্টে নিষিদ্ধ আছে। আর একটা হলো, ফেসবুক সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে বলা আছে বিচারকরা কিভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন কি পারবেন না, সেখানেও তারা সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে তাদের মিসকন্ডাক্ট দেখাচ্ছে অ্যাপারেন্টলি আছেন। এবং এই ক্ষেত্রে আইন মন্ত্রণালয়কে আইনে ক্ষমতা দেওয়া আছে প্রাথমিক তদন্ত করে সুপ্রিম কোর্টকে পাঠানো। এই ধরনের মিসকন্ডাক্ট যখন হচ্ছে, আইন মন্ত্রণালয় আইনের পেরিফেরির মধ্যে থেকেই সুপ্রিম কোর্টকে এই বিষয়টা তাদের কাছে পার্লামেন্টও বলেছি আমরা। এখানে কোনো অ্যাম্বিগুইটির ব্যাপার নেই। একটা, দ্বিতীয়ত হলো ওনার দ্বিতীয় প্রশ্নের উত্তর, যেটা সুপ্রিম কোর্ট তো আমরা পার্লামেন্টেও বলেছি বিচারকরা স্বাধীন। আপনারা শুনেছেন পার্লামেন্টে আমরা বলেছি যে একজন সহকারী জজের ট্রান্সফার বা বদলি, ডিসিপ্লিনারি অ্যাকশন, পদোন্নতি কোনো কিছুই দেওয়ার ক্ষমতা আমাদের এককভাবে না। এটা সুপ্রিম কোর্ট যদি অ্যাপ্রুভ না করেন এটা আমরা করতে পারি না। তারা তাদের ফাংশনিংয়ের ক্ষেত্রে যেমন স্বাধীন, একইভাবে চাকরির তাদেরটা প্রোটেক্টেড। মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী যদি মনে করেন কোনো ডিআইজি, কোনো এসপি প্রপারলি ফাংশন করছেন না, উনি তাৎক্ষণিকভাবে অ্যাকশন নিতে পারবেন। আইন মন্ত্রণালয় থেকে এটা কিন্তু কোনোভাবেই সুযোগ নাই। লেট ইট বি ভেরি ক্লিয়ার।